হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এসএসসির দাবি অযোগ্য ছিল 5250 জন, বাকিরা কি যোগ্য? নতুন নিয়োগ নিয়েও স্পষ্ট উত্তর নেই। নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার 2016 সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। এসএসসির দাবি অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল 5250 জনকে। তাহলে বাকিদের কেন চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট? আদালত নির্দেশ দিয়েছে লোকসভা ভোট মিটলেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই বিষয়টি নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দাবি 2016 সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে নতুন করে নিয়োগ করতে হবে। তবে কি নতুন করে পরীক্ষা দিতে হবে সবাইকে? সিদ্ধার্থের দাবি 2016 সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে নতুন করে নিয়োগ করতে হবে। চেয়ারম্যানের কথায় হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তাতে নতুন করে আবেদন করার কথাই বলা হয়েছে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। ফলে সুপ্রিম কোর্ট কী বলবে তার উপরেই পুরোটা নির্ভর করছে বলে জানান তিনি। এসএসসির চেয়ারম্যান বলেন, মোট 5250 জন অযোগ্য, বাকিরা কি যোগ্য? এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মানছেন বাকিরা যে প্রত্যেককে যোগ্য সেই বিষয়ে নিশ্চিত নই, পুরোপুরি শংসাপত্র দিতে পারবো না। অযোগ্যদের চিহ্নিত করা প্রসঙ্গে সিদ্ধার্থের দাবি 2023 সালের 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 2024 সালের 5 জানুয়ারি 3 বার হাইকোর্টে হলফনামা দিয়ে অযোগ্যদের তালিকা দিয়েছিলেন তারা। সিদ্ধার্থ বলেন, নবম দশমে 811 জন, একাদশ দ্বাদশে 993 জন, গ্রুপ সিতে 1133 এবং গ্রুপ ডিতে 2313 জন, মোট 5250 জনকে অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল। এরা সবাই ওএমআরে কারচুপি, র্যাঙ্ক জাম্প, প্যানেল বহির্ভূত নিয়োগে অভিযুক্ত। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।